পলাশতলী নামের এক গ্রামের একটি পরিবারে এক বিধবা পিসি, তার ভাই রাসেল এবং ভাইয়ের ছোট মেয়ে ঝুমুর বাস করত। তার ভাইয়ের বউ এক রোগে কিছুদিন আগেই মারা গেছে। এখন পিসি সে বাড়িটা পুরোপুরি দেখাশোনা করে। ঝুমুর, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে। তুই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার রান্না করছি। উঠছি পিসিমা, আমাকে আরেকটু ঘুমাতে দাও না। জানো তো, তোমার গল্প শুনে আমি সেই গল্পটাই স্বপ্নে দেখছিলাম। ইস, মানুষ এমনও হয়। কি দেখলি রে মা ঝুমু? আমি দেখলাম একটা বউ তার শাশুড়িকে খেতে দিচ্ছে না, কাজ করাচ্ছে অনেক, আর অনেক কথাও শোনাচ্ছে। এটা কোনো স্বপ্ন নয় রে মা, এই দুঃস্বপ্নের দিনগুলো তোর পিসির জীবনেই ঘটেছে। কি হয়েছে পিসিমা? মুখটা এমন শুকনো কেন করে রেখেছো? ও কিছু নয় রে মা, তুই ওঠ, আমি তোকে কিছু খাবার খেতে দিই। পিসি রান্না করা সবজি ভাত নিয়ে খেতে শুরু করে। পিসিমা, তুমিও খাও না পিসিমা? বিধবাদের এত তাড়াতাড়ি খেতে নেই রে মা, দিনে একবেলা ভাত জোটে, এটাই তো অনেক। ভাইয়ের টানাটানি সংসারে বোঝা হয়ে এসেছি, আমি আমার জন্যে তোদের অসুবিধায় ফেলতে পারবো না রে মা। তুমি এসব কথা বলবে না তো পিসিমা। আমার পিসিমা হলেও তুমি হচ্ছ আমার আরেকটি মা। মা তো আমাকে জন্ম দিয়েই মরে গেছে। তুমি আমাকে কোলে তুলে না নিলে আমার কি হতো বলো তো? সংসারটা এবার কে দেখে রাখতো শুনি? এসো তো, খাবার খেয়ে নাও। ও আমি পরে খেয়ে নেব, তুই যা হাতটা ধুয়ে নে মা। আর শুন, আজ কিন্তু এখনই স্নান করে রোদে চুল শুকিয়ে নিবি, যা ঠান্ডা পড়েছে। ঠিক আছে গো পিসিমা, তাই হবে। বাবা কখন আসবে গো পিসিমা? কাজ শেষ হলেই আসবে। তা আজ কি খাবি রে মা? কি রান্না করবো তোর জন্যে? আমার জন্য ডাল আর আলু সেদ্ধ করো। আরে কি রে ঝুমুর, কেমন আছিস? তুই কেমন আছিস রে সাথী? কি করছিস তুই? তেঁতুল মাখিয়ে নিয়ে এলাম, রোদে মেখে খাবো। আয় বস, খেতে খেতে গল্প করি। আরে বাহ, কি ভালো মেখেছিস, খুব মজা লাগছে রে। তোর কি খেতে ভালো লাগে রে ঝুমুর? আমার তো পিসির হাতে সব রান্নাই ভালো লাগে। তা তোর কি ভালো লাগে রে? জানিস ঝুমুর, আজ আমি সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেয়েছি। সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেতে আমি খুব ভালোবাসি। তোদের বাড়িতে তো কোনো আমিষ রান্না হয় না, তাই সুযোগ পেলে একদিন খেয়ে দেখিস, অমৃত রে। তাই আমি পিসিমাকে বলবো এক কাজ করি, চল আসলে থেকে কটা চিংড়ি মাছ ধরে নিয়ে যাই। তোর পোকা, এই পুকুরে আবার চিংড়ি মাছ পাওয়া যায়? চাচা, তুই স্নান কর, আমি বাড়িতে যাই। আজ মা সজনে ডাঁটা দিয়ে চিংড়ি রান্না করবে বলেছে, সরিষাটা আমি পিষে দেব, বুঝলি? আচ্ছা যা, আবার দেখা হবে। বাবা, তাহলে কি আমরা বাড়িতে কখনো সজনে ডাঁটা আর চিংড়ি তরকারি খেতে পারবো না? তোর পিসিমাকে বলে দেখ, যদি ও রান্না করে দেয় তাহলে আমি অবশ্যই এনে দেব চিংড়ি মাছ। আচ্ছা বাবা, আমি অবশ্যই পিসিমাকে বুঝিয়ে বলবো। আমার মনে হয় না তাতে তোর পিসিমা রাজি হবে। আসলে আমি তো কত করে বলি, রাজি হয় না। পিসিমা আমার কথা একদম ফেলতে পারবে না, তুমি দেখো বাবা। পিসিমা, আমার সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি আমায় রান্না করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য রান্না করে দেব। আমার জন্য তুই আর তোর বাবা অনেক দিন কিছু খেতে পারিস না, একদিন না হয় খেলি। শুধু আমরা কেন খাবো, তুমিও খাবে। আমিষ না খেলে কাজ করার শক্তি পাবে কোথায়? ঝুমুর একদম ঠিক বলেছে, তুই তোর কষ্টের দিনগুলো ভুলে যা দিদি। তোর পরিচয় একটাই, তুই আমার দিদি আর ঝুমুরের পিসিমা। পিসিমা, ও পিসিমা, এই দেখো অনেকগুলো সজনে ডাঁটা এনেছি, আর বাবাও বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। আজ তুমি আমাদের সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি রান্না করে খাওয়াও, আমরা খুব
মজা করে ভাত খাবো। বোন, আজ থেকে তুইও আমাদের সঙ্গে আমিষ খেতে পারবি। ওই সব কুসংস্কার আর তোকে মানতে হবে না। এত বছর পর আজ সজনে ডাঁটা আর চিংড়ি হবে। আহ, ভাবতেই চোখে জল এসে যাচ্ছে। চলো পিসিমা, আমিও তোমাকে সাহায্য করছি। তোকে আর কষ্ট করতে হবে না তো, সব কাজ আমি একাই সামলে নেব। তারা সবাই একসাথে মজা করে খেলো। কেমন হয়েছে রে ঝুমুর? কাল তো কিছুটি খাসনি, আজ পেট ভরে দুটো ভাত খাতো দেখি। আমাকে আর দুটো চিংড়ি দে বোন। আহ, কি ভালো রান্না করেছিস, তুইও খানা। কিন্তু লোকে কি বলবে? আমার ধর্মকর্ম সব যে চলে ধুয়ে যাবে। দেখ, এসব মানুষের তৈরি করা। আমার ঘরে কি হবে তা ঠিক করব আমরা। আর না করিস না, খেয়ে নে বোন, খা না।